বন্ধুরা, পেয়ারা মাখা হচ্ছে। পেয়ারা মাখা কে কে খাবেন? আসুন সবাই মিলে একসাথে খাই। মা ছেলে খাচ্ছি, আর আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। এটা ছেলের জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না বান্নার ভিডিও শেয়ার করব না, আজকে হবে মজাদার এই পেয়ারার একটা মাখা। আর পেয়ারা মাখার জন্য আমি এখানে নিয়েছি দুইটো পেয়ারা। এখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি। এই পেয়ারা দুইটা বাড়ির থেকে এনেছে, একদম ফ্রেশ পেয়ারা, প্রচণ্ড মিষ্টি খেতে, তাই বোটা কেটে নিয়েছি। আর এটা আমি এখন কাটার সময় ফেলে দেব। সঙ্গে নিয়েছি এই যে মজাদার আমার নিজের হাতের বানানো কাসন্দ। দেখুন তো কত সুন্দর কাসন্দ। এটাই কিন্তু সরিষার তেল দেয়া আছে। এক চামচে হাফ নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি লবণ। এখানে কিন্তু কাসন্দ যখন বানাইয়েছি তখন হালকা চিনি দিয়েছি, তাই চিনির কোনো প্রয়োজন নাই। তাই লবণ পরিমাণ মতন, আর নিয়েছি চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য। ঝালটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে। আর সঙ্গে থাকুন, আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেয়ারাটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি তো অল্প একটু পেয়ারা খেয়ে নিয়েছি। পেয়ারা সেই মিষ্টি, মানে আমি টেস্ট করলাম যে আসলে মাখলে কি ভালো লাগবে না লাগবে না। তাই প্রতিদিন তো আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি। আজকে আমি পাপড়ি আপনাদের মাঝে কুকিং হাউসে। বন্ধুরা, চাকু দিয়ে না কাটলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন। আর আপনারা সবসময় চাকু দিয়ে অনেকে কাটেন, কিন্তু আমি অতটা অভ্যস্ত না। আর চাকু দিয়ে কাটলে আমার এলোমেলো হয়, এর জন্য আমি বটি দিয়ে কাটাটাই কিন্তু ভালো মনে করি। সবাই কিন্তু গোল গোল কিউট করে কাটে, আর আমি কিন্তু এই যে লম্বা লম্বা করে কেটেছি। এভাবেই কেটে খুব সুন্দর করে কিন্তু আমি এই মাখাটা করব। এর জন্য আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি। সাইজ দেখুন, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। বন্ধুরা, সবগুলো চাকু দিয়ে একদম কেটে নিয়েছি, আর আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আর ওই যে বিচিগুলো ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। অনেকগুলো বিচি ছিল। অবশ্য পেয়ারার বিচিটাই কিন্তু পায়খানা কষা করে, তাই আপনারা চাইলে বিচিটা ফেলে দিবেন। আর একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি কাসন্দ। যদি লাগে এখানে আরও দেব, কারণ এখন আমি অল্প একটু দিয়ে মেখে নিচ্ছি। আগে দেখি, যেহেতু আমি চিলি ফ্লেক্স দেব। আর এখানে আমি এই যে শুকনো মরিচ, যে আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আর একটু কাসন্দ নিয়ে নিয়েছি, কারণ যতটুকু নিয়েছিলাম তাতে দেখছি যে একটু কম পড়ে। এর জন্য এই যে আমি দিয়ে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু একটু খেয়ে নিচ্ছে। আর আজকে আমার ক্যামেরাম্যান ছেলে দিয়ে কাটাকাটি করেছি, এর জন্য আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। তাই আমার ছেলের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, কারণ ও কথা শোনে না, লেখাপড়া করতে চায় না, শুধু হইলো খেলাধুলা করতে চায়। সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন একটু লেখাপড়া করতে চায়। আর এই যে আমার কাজে হেল্প করে, আমার ভিডিও দেখে দেয়, তারপর ভিডিও এডিটিং করে আমার ছেলে, ভিডিও আপলোড করে আমার ছেলে। সব কিছুই আমার ছেলে করে। আমি অনেক ব্যস্ত মণ্ডল, তাই আমি কিছুই পারি না। এই যে আজকে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার না করে বানিয়ে নিলাম মজাদার পেয়ারা মাখা। আর এই পেয়ারা মাখাটা দেখুন তো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু রাস্তাঘাটে, আশেপাশে মেলাধুলায়, খেলাধুলায় সব জায়গায় কিনতে গেলে কিন্তু অনেক দাম নেয়। আর এখানে এই একটা পেয়ারাই ওরা বিক্রি করতে পারে 40 টাকা। আর সেখানে দুটো পেয়ারা মেখে নিলাম আমরা। ঘরে বাহিরে 4 জন মানুষ অনায়াসে সবাই সুন্দর মতো হয়ে যাবে। এই পেয়ারাটা যদি বাজারে কিনতে যাওয়া যায় তাহলে এখানে 100 টাকা দাম আসবে, কারণ ওরা 20 টাকায় অল্প একটু পেয়ারা দেয়। আর এই যে দেখুন পেয়ারা মাখাটা কি সুন্দর হয়েছে, দেখুন তো বন্ধুরা। তবে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রান্নাবান্না বা কোনো ব্লগ শেয়ার করি আপনাদের কাছে, কেমন লাগে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের পেয়ারা মাখাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। একদম ছোট পরিবার, হয়তো কথায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। আর এভাবে জিভে লেগে থাকার মতন পেয়ারা মেখে নিলাম, ভালো করে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নিলাম। আর এখন বাবা একটু খেয়ে নাও, তারপরে তুমি রিভিউটা দিয়ে দাও। আমি তোমাকে খাওয়াইয়ে দিচ্ছি, নাও এখন তুমি রিভিউটা দাও। রিভিউটা দিয়ে দাও, কেমন হয়েছে সেটা একটু আমার বন্ধুদের জানাও। অনেক মজা হয়েছে।
ছেলে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে, অনেক মজা হয়েছে। ছেলেকে আমি একটু খাওয়াই দিয়েছি, যা কারণ ছেলে কিন্তু আমার ক্যামেরাম্যান, ছেলে ক্যামেরা ধরেছে, তাই কিন্তু ছেলেকে খাওয়াই দিয়েছি। এই যে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখ। আজকে রান্না বান্না শেয়ার করছি না, আজকে পেয়ারা মাখা শেয়ার করছি। পেয়ারা মাখা বলুন আর পেয়ারা ভর্তা বলুন, দারুণ স্বাদের। আমার নিজের হাতের বানানো কাসন্দ, আর সঙ্গে আছে নিজের হাতের চিলি ফ্লেক্স, আর আছে একটু লবণ, দিয়েই মেখে নিলাম মজাদার পেয়ারা। আর এই রকম যদি পেয়ারা মাখা হয় বন্ধুরা, দুপুরবেলা বলুন আর বিকালবেলা বলুন, একদম জমে যাবে, তাই না বন্ধুরা? তবে এখন মেখে নিয়েছি, ছেলের জন্য পরিবেশন করে নিচ্ছি, আর ছেলেকে দিয়ে দেব। ছেলে কিন্তু খেয়ে বলেছে মা দারুণ হয়েছে। ছেলে কিন্তু মেখেছি তখনই খেয়ে নিয়েছে। ছেলের এইভাবে পেয়ারা মাখা ভীষণ প্রিয়, আর এভাবে যদি ওকে আমরা আনারস যেটাই মেখে দেই ভীষণ প্রিয়, তাই ছেলের পছন্দ মতন আজকে একদম রেডি করে নিলাম। আর আজকে কেমন লাগলো পেয়ারা মাখাটা অবশ্যই জানাতে ভুলবেন না। বাবা রিভিউটা দাও তো, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, ছেলে আবারও বলে দিয়েছে। ওকে বন্ধুরা, তবে শুরু করা যাক কিভাবে আমি পেয়ারা মাখাটা করি।